Hello students, again I am here to talk about subject English for class 8 and we will continue from this book Honeydew chapter 2. Yes, in our last class, আমাদের last class আমরা chapter 2 half part পড়েছিলাম and this chapter is what about? It is about natural disaster. আমরা কথা বলেছিলাম না কত ধরনের different types of natural disasters are there and sometimes it's becomes very pathetic কারণ it destroys many lives, homes and properties. Yes, it happened in 2004 December 26, long back, but I hope as in my last class, আমার last class এ আমি বলেছিলাম যে তোমরা this incident that tsunami আমাদের চ্যাপ্টারের নামও হয়েছে tsunami, it happened in 26 December 2004 আর ওই সময় হয়তো তোমার জন্মও হয়নি, but recently in 2019 also আমরা দেখেছি we heard about ন্যাচারাল ডিজাস্টার এরকম তিতলি দেন বুলবুল এরকম আমরা শুনেছি, আমরা দেখেছি, টিভিতে দেখেছি অ্যান্ড লিটল বিট উই হ্যাভ এক্সপিরিয়েন্স অলসো। তো আমরা দেখেছি হাউ মেনি লাইভস ওয়ার ডেস্ট্রয়েড, বাট এটার মধ্যেও তো অনেক সার্ভাইভালরাও আছে যারা কারেজিয়াসলি এটাকে ফেস করেছে। অ্যান্ড দিস চ্যাপ্টার ইন সুনামি আমরা যে উই আর টকিং অ্যাবাউট দ্য সুনামি হ্যাপেন্ড ইন 26 December 2004. And দেখো এখানে again I have put this chart so we can see generally it happened where in these islands, Nicobar Island and Andaman Island. In these areas it occurred and it hampered many lives, অনেকগুলো লাইভস। আর ওইখানে এই সিচুয়েশনও এই ন্যাচারাল ডিজাস্টার টাইমে এই ক্রিটিক্যাল টাইমে অনেকে কীভাবে সারভাইভ করেছিলেন অ্যান্ড কারেজিয়াসলি এটাকে ফেস করেছিলেন ওদের স্টোরি আমরা জানবো। অ্যান্ড ইয়েস, ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ টক অ্যাবাউট ইগনেসিয়াস দ্যাট ম্যানেজার ফ্রম কাচ্ছল। অ্যান্ড ওয়ের ইজ কাচ্ছল, এটা কোথায় আছে আমরা দেখেছি, এটা আইল্যান্ড অফ নিকোবর আইল্যান্ডস। ওকে, নিকোবর আইল্যান্ডস মিনস আ গ্রুপ অফ আইল্যান্ডস, অনেকগুলো আইল্যান্ডস আছে এখানে ছোট ছোট। ওটার মধ্যে যে কাচ্ছল আইল্যান্ড ছিল ওইখান থেকে উনি বিলং করতেন। হু ইগনেশিয়াস, হু ওয়াজ আ ম্যানেজার অফ ওয়ান কোঅপারেটিভ সোসাইটি কাচ্ছল। উনি কীভাবে সেন্স করতে পেরেছিলেন অ্যান্ড হি কুড সার্ভাইভ অ্যান্ড হি সেভড হিজ চিলড্রেন অলসো, বাট ইয়েস হি লস্ট হিজ হাফ ফ্যামিলি, ওয়াইফ অ্যান্ড আদার চিলড্রেন, but he could survive with his 2 children. Sanjeev, that policeman, he also survived. Even he survived. First he was saved with his wife and baby daughter, but yes, he showed his courage. He extended his hand towards a woman who was just about to die. কিন্তু কি হয়েছিল, বাঁচাতে গিয়ে উনিও মারা গেছিলেন, but he showed and he fought that critical situation. Okay, then 13-year-old মেঘনার ব্যাপারেও আমরা পড়েছিলাম। she was only 13 years old, কিন্তু ওর বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইভেন মোর 77 other people were also there and সবাই জলে ভেসে গেছিল, but she could survive holding one wooden door. ভাঙা দরজা, যেরকম বলেছি ঘর বাড়ি সব তো ভেসে যায় জলের মধ্যে, এরকম যদি ফ্লাড বা এরকম ওয়েভ সুনামি যখন আসে, আর্থকুয়েক আন্ডার সি লেভেল যখন আসে, তাহলে মানে নিয়ার দ্যাট সি সব কিছু তো নষ্ট হয়ে যায়। তো বাড়ি ঘর যখন ভেঙে যায়, দরজা অলসো ইট ব্রোক। সো ওই একটা উডেন দরজা পেয়েছিল যেটার মধ্যে উঠে গেছিলো অ্যান্ড 2 days সি সার্ভাইভড অন দ্যাট, আমরা এটা জেনেছি। অ্যান্ড শি কুড সার্ভাইভ অ্যান্ড শি শোড হার কারেজ and how she survived this. She is a very inspiring girl. Okay, and that amra porechi about Alma's story also. She was from Nankauri Island. Okay, she was from here
অ্যান্ড ও খুব ইয়ে দেখিয়েছে, কারেজ দেখিয়েছিল। ওর ফ্যামিলি মেম্বার সবাই জলে ভেসে গেছিলো, আন্টি, মাদার, ফাদার, অল। কিন্তু ও একটা বড় কাঠের টুকরো ধরে সারভাইভ করেছিল। ও ফেন্ট হয়ে গেছিলো, কিন্তু যখন ওর সেন্স এসেছিলো ও দেখেছে ও হসপিটালে আছে। অ্যান্ড ওয়েন দ্যাট স্টোরি ওয়াজ রিটেন, এই সার্ভাইভালের স্টোরি যখন লেখা হয়েছিল তখন অবধি, মানে যখন ও ইন্টারভিউ দিচ্ছিল ও দিতে পারছিল না, শি ওয়াজ ইন শক অ্যাট দ্যাট টাইম অলসো। ওকে, and now today we will read about Tilly Smith from Thailand. Okay, and India and Sri Lanka's wild animal and also domestic animal. আমরা এই চ্যাপ্টারের বিগিনিংয়ে জেনেছি যে ঠিক আছে হিউম্যান দে কুড সার্ভাইভ, দে ফাউট, কিন্তু কি অ্যানিমালরাও এটা সেন্স করতে পারে বিফোর দিস থিং হ্যাপেন্স, মানে ঘটনা ঘটার আগেই কি ওরা সেন্স করতে পারে? উই উইল সি ইন দিস চ্যাপ্টার অ্যান্ড ইন দিস পার্ট উই উইল কাম টু নো। আমরা এই পার্টে এসে জানবো ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কাতে কী হয়েছিল, যে অ্যানিমালরা হাউ দে কুড সেন্স, আর কীভাবে ওদের ক্ষতি কম হয়েছিল ইন কম্পেয়ার টু হিউম্যান, মানুষদের থেকে ওদের ক্ষতি কম হয়েছিল। ঠিক আছে, চলো আমরা এই পার্টটা পড়বো, পার্ট 2, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট টিলি স্মিথ ফ্রম থাইল্যান্ড। ওকে, দেখো, টিলি স্মিথ, a British schoolgirl, she was a schoolgirl, was able to save many lives when the tsunami struck Phuket beach in Thailand. She was in that beach, okay, in Thailand. Though she was won a number of awards, her parents have not allowed their daughter to be interviewed on television and make into a heroine. Why do you think they took that decision? দেখো, এই মেয়েটা ছোট মেয়ে, ওর কারণে অনেকের লাইফ সেভ হয়ে গেছিল। শি কুড সেভ হাউ, আমরা এটা জানবো, কিন্তু এটার জন্য ওকে খুব অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। আর জানোই, যদি কেউ একটা ভালো কাজ করে এরকম, উইচ ক্যান ইন্সপায়ার্স আদার, এরকম, তাহলে টিভি বলো, নিউজ পেপার বলো, সব জায়গায় লেখালেখি হয়, টিভিতে দেখানো হয়, ইন্টারভিউ নেওয়া হয়। সেরকম টিলিকেও টিভিতে ইন্টারভিউ করার জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু টিলির প্যারেন্টস এটা অ্যালাউড করেননি। হয়তো ওনারা ভেবেছেন এই কোশ্চেনটা তোমাদেরকে করা হয়েছে যে তোমরা ভাবো বা থিঙ্ক, ইউ জাস্ট থিঙ্ক দ্যাট ওয়াই দে সেড নো, কেন ওনারা মানা করে দিয়েছিলেন যে না আমার মেয়ে টিভিতে বলবে না। অ্যাকর্ডিং টু দ্যাম ওনারা ফিল করেছিলেন এই ছোট্ট বয়সে এরকম লাইক হিরোইন টাইপ, ভেরি স্পেশাল, ফোকাসড, এরকম হয়তো ওনারা চাননি। অ্যান্ড বাট দ্য কোশ্চেন অলসো রেজ টু ইউ অলসো, তোমাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে যে বলো তো কেন ওনারা এরকম করেছেন বা অ্যালাউ করেননি, রাইট? ওকে, নাও এখন আমরা এই স্টোরি পড়বো, দ্যাট হাউ শি কুড সেভ আদার্স লাইফ। আমরা দেখব কিভাবে ও নিজের লাইফ, ইভেন আদার্স, অন্যদেরও লাইফ সেভ করেছিল। হাউ? ওকে, নাও হিয়ার ইজ আ স্টোরি ফ্রম থাইল্যান্ড। The Smith family from southeast England were celebrating Christmas at a beach resort in southern Thailand. Resort একটা প্লেস যেখানে জেনারেলি মানুষরা কেন যায়? হলিডে, টু স্পেন্ড দেয়ার হলিডে। ওকে, সো দে ওয়েন্ট। টিলি এখানে দি স্মিথ ফ্যামিলি বলছে, মানে ওই স্মিথ ফ্যামিলি একটা ফ্যামিলিকে পার্টিকুলারাইজ করছে। সো দি স্মিথ ফ্যামিলি বলছে সাউথ ইস্ট থেকে ইংল্যান্ডে, ওইখানে ওরা গেছিল থাইল্যান্ড বিচে টু সেলিব্রেট ক্রিসমাস। ওকে, টিলি স্মিথ ওয়াজ 10-year-old স্কুল গার্ল। কী বয়স ছিল ওর? টিলির only 10 years. She was a school girl. Her sister was 7 years old. ওর 10 বছর ছিল, and her sister's age was 7 years. Their parents were Penny and Colin Smith. আর মা বাবার নাম ছিল Penny and Colin Smith. It was 26th December 2004. Deadly tsunami waves already on their way. They had been triggered by a massive earthquake of northern Sumatra earlier that morning. ওরা যখন বিচে ছিল অলরেডি it started hitting other parts of beach and sea. The water was swelling and kept coming in. দেখো জলের লেভেল কীরকম হয়? in this way.
and the waves comes and then again went back. But on that day what they have experienced, কি experience করেছে, that water was swelling. Water এইভাবে না এসে উল্টা, last day also it was swelling, উপরের দিকে উঠছিল, right? And Penny Smith remembered, উনি এখনও ওনার মনে আছে যে the beach was getting smaller and smaller. দেখো এইভাবে যদি জল থাকে then what it's mean, মানে ছড়িয়ে যাচ্ছে, আর স্মলার বলছে কারণ জলটা তো এভাবে পেছনে যাচ্ছে, তো মনে হচ্ছিল যে সমুদ্রটা ছোট হয়ে যাচ্ছে কারণ জলটা এভাবে উপরের দিকে উঠছিল, রাইট? আই ডিডন্ট নো হোয়াট ওয়াজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট শি ইজ টেলিং। প্যানি স্মিথ কি রিমেম্বার করছে যে এটা ছোট হয়ে মানে ছোট হচ্ছে যাচ্ছিল, স্মলার অ্যান্ড বলছে আমি তো জানতাম না এটা কেন হচ্ছে, বাট নাও দ্যাট টিলি উইল নো দিস। But Tilly Smith sensed that something was wrong. এই মেয়েটা যার বয়স 10 বছর ছিল ও ঠিকই বুঝতে পেরেছিল যে কিছু একটা মানে রং হতে যাচ্ছে। Her mind kept going back to geography lesson. ওই সিনটা দেখে ওর মাইন্ডটা, ওর একদম ওই সেন্সটা ওইখানে চলে গেছে। ওর ক্লাসরুমে যখন ওর টিচার জিওগ্রাফি লেসন পড়াচ্ছিল, কি দেখো, she had taken in England just 2 weeks before she flew out to Thailand with her family. ওই এখানে আসার আগে ওর ক্লাসের মধ্যে জিওগ্রাফি লেসনের সময় যা ও শুনেছিল ওটা মনে পড়ে গেছে। Tilly saw the sea slowly rise and start to form, bubble and form whirlpools. She remembered that she had seen this in class in a video of tsunami that had hit the Hawaiian island in 1946. Her geography teacher had shown her class the video and told them that tsunamis can caused by earthquakes, volcanoes and landslides. ওর এই সিনটা দেখে যে সি ইজ গোয়িং টু স্মলার অ্যান্ড স্মলার, ওর মনে পড়ে গেছে জিওগ্রাফি টিচার ক্লাসরুমের মধ্যে শি শোড দ্যাম হোল ক্লাস, পুরো ক্লাসকে একটা ভিডিও ম্যাম দেখিয়েছিলেন অ্যান্ড কারণগুলো বলেছিলেন যে সুনামি কীভাবে কী কী কারণে হতে পারে, ভলকানোর কারণে হতে পারে, ল্যান্ডস্লাইডের কারণে হতে পারে, অ্যান্ড what she was seeing that in under the below the sea level also it can happen. ঠিক ওটার ওর মনে পড়ে গেছে, টিলির মনে পড়ে গেছে যে টিচার তো এরকম বলেছিল যে এরকম হতে পারে। And then Tilly started to scream at her family to get off the beach. She talked about an earthquake under the sea. And এটা মনে পড়ার সঙ্গে সঙ্গে ও তো চিৎকার করে লাগলো ওর টু হার প্যারেন্টস যে এখান থেকে এক্ষুনি তাড়াতাড়ি এই বিচটা থেকে সরে যেতে হবে, অ্যান্ড ওই সুনামির ব্যাপারে প্যারেন্টসদের সঙ্গে শেয়ার করেছিল। She got more and more hysterical, said her mother, Penny. I didn't know what a tsunami was, but seeing my daughter so frightened, I thought something serious must be going on. বলছে আমি সত্যি বুঝতে পারছিলাম না যে ও কী বলছে, বাট বুঝতে এটা ঠিকই পারছিলাম যে সামথিং সিরিয়াস ইজ গোয়িং টু বি হ্যাপেন। শি ওয়াজ জাস্ট সেইং কি ঠিক ডটার ইজ টেলিং, শুধু 10 বছরের মেয়ে, আর যেখানে অন্যরা কেউ বুঝতে পারছে না কি হতে চলছে, অ্যাট দ্যাট টাইম অনলি 10 years গার্ল যদি এত ছোট্ট একটা মেয়ে ওর মানে এরকম একটা ডেঞ্জারাস ব্যাপার ঘটনার জন্য আগে থেকেই বলে, বিফোর ইট কুড হ্যাপেন, এর আগেই যদি বলে, তাহলে ইয়েস ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ অ্যান্ড অলসো হার্ড টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। তো এটা মানে বোঝাটা খুব কঠিন যে ও ঠিক বলছে বা কী বলছে, কি এমনও কি হতে পারে, বাট হোয়াট হ্যাপেন আফটার দ্যাট ওর বাট শি কুড আন্ডারস্ট্যান্ড, কি হ্যাঁ ওর মা বলছে যে বাট আই কুড আন্ডারস্ট্যান্ড, আমি ঠিকই বুঝতে পারছিলাম যে ও যা বলছে এরকম হয়তো কিছু একটা খারাপ হতে চলছে হবে। Tilly's parents took her and her sister away from the beach to the swimming pool at the hotel. এরপরে টিলির প্যারেন্টসরা কী করেছে, টিলি আর ওর বোন ছিল সঙ্গে 7 years old, ওদেরকে নিয়ে ওরা একদম
হোটেলে চলে গেছে নিয়ার দ্যাট সুইমিং পুল। ওকে, দেন a number of other tourists also left the beach with them. হ্যাঁ, ওদের সঙ্গে অন্যরাও তো ছিল, সবাই এটা দেখছিল যে সি মানে দ্যাট সি বিচে এটা কী হচ্ছে, ওয়াই ইট ইজ হ্যাপনিং। তো টিলি যখন ওদের সঙ্গে শেয়ার করেছে সবাই শুনতে পেরেছে। দেন অল পিপল দোজ হু আর দেয়ার ইন দ্যাট বিচ দে অলসো লেফট দ্যাট প্লেস। ওরাও অন্য ট্যুরিস্টরাও জায়গাটা ছেড়ে দিয়েছে দ্যাট বিচ। দেন it was as if the entire sea had come out after them. I was screaming, run! ওরা জায়গা যখন ছাড়ছিল এমন লাগছিল যে জলটা যেন মানে ওইখান থেকে ও একটা এরিয়া আছে তো যেখানে অবধি জল আছে বা এইভাবে জল এইভাবে গিয়ে দেন ইট ফ্লাশ ইন দ্যাট ওয়ে, রান ইন দ্যাট ওয়ে। ওদের মনে হচ্ছিল যেন মানে ওই জায়গাটা ছেড়ে ওদের পেছনেই জল, সি ওয়াটার ইজ মুভিং টুয়ার্ডস দ্যাম অনলি। ওরা চিৎকার হচ্ছে ভাগো, রান লাইক দিস। The family took refuge in the third floor of the hotel. The building withstood the surge of 3 tsunami waves. If they had stayed on the beach, they would not have been alive. বলছে ফ্যামিলি রিফিউজ নিয়েছে, কোথায় নিয়েছে? শেল্টার, মানে শেল্টার নিয়েছে কোথায়? হোটেলে নিয়েছে, একদম উপরের বিল্ডিংয়ে নিয়েছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন? The building withstood the surge of 3 tsunami waves. এত মানে ওয়েভ এত জোরে হিট করেছে, বাট বিল্ডিং তবুও স্ট্রংলি দাঁড়িয়েই ছিল, কুড টলারেট, কুড বিয়ার দ্যাট ওয়ান। মানে এত জোরে ওয়েভ এসছে কিন্তু থ্যাংক গড বিল্ডিং কোলাপসড হয়ে বা ভেঙে পড়েনি, ওরা সেভ হয়ে গেছিলো ওইখান থেকে। আর যদি ওরা সি বিচেই থাকতো তাহলে ওরা সবাই আজকে জীবিত থাকতো না, ওরা সবাই মারা যেত। The Smiths later met other tourists who had lost entire families thanks to Tilly and her geography lesson. স্মিথ যখন পড়ে, স্মিথ দিস ফ্যামিলি যখন ওনারা অন্য ট্যুরিস্টদের সঙ্গে দেখা হয়েছে হু হ্যাড লস্ট এন্টায়ার ফ্যামিলিজ, ওদেরও তো মানে লাইক যখন এরকম একটা ঘটনা হয় সবাই তো আর সার্ভাইভ করতে পারে না, অনেকে মারাও যায়। তখন ওই ট্যুরিস্টদের মধ্যে অনেকে ফ্যামিলি তো মারা গেছিলো, ওদের সাথে যখন কথা হয়েছে কিন্তু যারা বেঁচে গেছিলো ওরা সবাই টিলি অ্যান্ড দ্যাট স্মিথ ফ্যামিলিকে ওরা থ্যাঙ্কস বলেছিল, অ্যান্ড ইভেন জিওগ্রাফি টিচারকেও ওই লেসনটাকেও, সো দ্যাট টিলি কুড understood that incident which was going to be happen. They had been forewarned. মানে ওদের আগে থেকে যে ওদেরকে সতর্ক করা হয়েছে ওই লেসনের কারণে, ফর দিস দে থ্যাঙ্ক। Tilly went back to her school in England and told her classmates her terrifying tale. আর এই মেয়েটা টিলি যখন আবার বাড়ি ইংল্যান্ডে ফিরে গেছে, ওইখানে গিয়ে ওর ক্লাসমেটদের সঙ্গে ও শেয়ার করেছিল যা হয়েছিল, ওই ভয়ঙ্কর ঘটনা বা স্টোরিকে ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করেছিল। ওকে, নাও উইল কাম টু পার্ট 3, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস। আমরা এই পার্টে দেখব যে অ্যানিমালরা কীভাবে সেন্সড করে আর কীভাবে দে কুড সারভাইভ, ওরা কীভাবে বেঁচে ছিল বেশিরভাগ ইন কম্পেয়ার টু অল হিউম্যান। ওকে, সো দেখো এখানে তোমাদের এখানে একটা ফটো দেওয়া আছে, ইউ সি দিস পিকচার, তোমরা দেখবে। আর এখানে নিচে লেখা আছে, যদি তুমি এই পিকচারটা দেখে তোমার কি মনে হচ্ছে, এটা কবে হতে পারে? ঘটনার আগের হতে পারে না ঘটনার পরে হতে পারে, এটা তোমরা দেখে বুঝবে। দেখো ক্লোজলি, এই ফটোটা ক্লোজলি দেখে তোমাদেরকে মানে তোমরা লিখবে, চিন্তা করবে, দেখবে যে এটা দেখে কি মনে হচ্ছে, ঘটনার আগের হতে পারে না ঘটনার পরে, বা কি কন্ডিশন। একটা ছেলে এখানে বসে আছে, ওর হাতে একটা কুকুর আছে, হি ইজ হোল্ডিং ওয়ান ডগ অ্যান্ড টু রাইট সামথিং, রাইট? ওকে, আর দেখো লেখা আছে লুক কেয়ারফুলি অ্যাট দ্য পিকচার, কি লেখা আছে আমি পড়েও দিচ্ছি। লুক কেয়ারফুলি অ্যাট দ্য পিকচার অফ দি বয় অ্যান্ড হিজ ডগ and try to describe the things that you see using just words and phrases. Either the teacher or one of the students can write down the words and phrases on the blackboard. So, you just try at home, okay?
অ্যান্ড এভাবে লেখাটা স্টার্ট হতে পারে, তোমরা যদি বই সামনে থাকে দেখো, দিস ইজ হাউ ইউ ক্যান স্টার্ট the calm blue sea ruined hearts, you know, before that storm comes, মানে সব এত কুল ঠান্ডা হয়ে যায়, ওকে, অ্যান্ড সি ব্লু সি নীল সমুদ্র, এরপরে কি বাড়ি ঘর সব ডেস্ট্রয় নষ্ট করে দিয়েছে, এরকম করে তোমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ এটার উপরে লিখতে পারো। Before the giant waves slammed into the coast in India and Sri Lanka. দেখো, slammed means এখানে জেনারেলি slammed মানে হয় জেনারেলি দরজা বা কিছু জিনিস উইন্ডো খুব জোরে করে শাট করে লাউডলি ফোর্সফুলি বন্ধ করে দেওয়া, কিন্তু এখানে ইউজ হচ্ছে যে লাউডলি অ্যান্ড ফোর্সফুলি হিট, ওকে, এই কারণে এখানে slammed এটার মিনিং এরকম আছে এখানে। Before the giant waves slammed into the coast in India and Sri Lanka, wild and domestic animals seemed to know what was about to happen. মানে যখন before giant waves slammed, এখানে যখন আমরা একটু আগে যে টিলির স্টোরি পড়েছি, ওরা দেখেছে সমুদ্রটা স্মলার অ্যান্ড স্মলার ইট ওয়াজ বিকামিং, এরপরে গিয়ে বিল্ডিংটাকে হোটেলটাকে হিট করেছিল, রাইট। এখানে বলছে যখন ইন্ডিয়াতে আর শ্রীলঙ্কাতে এটা ডিস্ট্রাকশন আসবে, এই ওয়েভসগুলো, পানি দ্যাট ওয়াটার ইজ অলরেডি দেয়ার, ঠিক আছে, জল আছে সমুদ্রতে আর এটা ওয়েভসও আছে, কিন্তু ওই জায়েন্ট মানে ভয়ঙ্কর ওয়েভস আসার আগে কি হয়েছে, into the coast here wild and domestic animals seemed to know what was about to happen. এমন জানি লাগছিল যে ডোমেস্টিক বাড়ি ঘরের যে পশু, ডগ, ক্যাট, কাউ, these are the domestic animal এরা, and even wild animal, lion, tiger, elephant, these are এরকম লাগছিল যেন এই অ্যানিমালরা ডোমেস্টিক অ্যান্ড ওয়াইল্ড ওরা আগের দিকেই বুঝতে পেরেছিল যে এরকম কিছু একটা ডিস্ট্রাকশন, ন্যাচারাল ডিজাস্টার ইজ গোয়িং টু বি হ্যাপেন, ওকে, ওরা যেন আগের দিকেই বুঝতে পেরেছিল। দে ফ্ল্যাট টু সেফটি, এই পশুরা ডোমেস্টিক অ্যান্ড ওয়াইল্ড ওরা একদম সুরক্ষিত জায়গায় ভেগে গেছিল বা পৌঁছে গেছিল। According to eyewitness accounts, elephants screamed and ran for higher ground. Dogs refused to go outdoors. Flamingos abandoned their low-flying breeding areas, and zoo animals rushed into their shelter and could not be enticed to come back out. বলছে যে অ্যাকর্ডিং টু আই উইটনেস, যারা যারা দেখেছে, হ্যাঁ, ওদের কথা এটা জানা গেছে যে এলিফ্যান্ট স্ক্রিমড অ্যান্ড রান ফর হায়ার গ্রাউন্ড, এটা হওয়ার আগে হাতিরা যেন এত স্ক্রিম চিৎকার করছিল আর একটু উঁচু জায়গায় চলে গেছিল। কুকুররা জেনারেলি দে গো ফর আউটিং, ওরাও বাইরে যেতে চাইছিল না। ইভেন ফ্ল্যামিঙ্গোস ওয়ার দে ব্রিড, সো দে হ্যাচ অ্যাগ অ্যান্ড অল দিস থিং, ওরা ওইখান থেকে সরে গেছিলো, ওই জায়গার থেকে লো ফ্লাইং ওরা ডিনাই করেছিল। অ্যান্ড হোয়াট হ্যাপেন, ডগস রিফিউজড, দেন zoo animals rush into their shelter. ইভেন জুতে যে অ্যানিমেলরা থাকে ওদের জন্যও তো একটা স্পেস, ওপেন স্পেস থাকে, বাট দে অলসো রান ইনসাইড ইন দেয়ার শেল্টার, যেখানে বুঝতে পারছে যে এখানে উই উইল বি সেফ, আমরা এখানে সেফ থাকবো, এরকম জায়গায় ওরা চলে গেছিলো আর বের হচ্ছিল না। জেনারেলি আমরা দেখি না ওদের কেজ থাকে, মাঝে মাঝে ভেতরে চলে যায়, আবার বাইরে এসে ঘোরাঘুরি করে, মানে ওই এরিয়াতেই, কিন্তু ওরাও তখন আসছিল না। মানে অনেকে এটা দেখেছে, ওনারা পরে এটাকে শেয়ার করেছে। Many people believe that animal possesses a sixth sense and know when the earth is going to shake. অনেকে বিশ্বাস করে, হ্যাঁ, যে অ্যানিমালদের না একটা সিক্স সেন্স আছে, পাঁচটা সেন্স তো আমাদেরও আছে, আর যাদের একটু বেশি ব্রেন চলে, যেটা আমরা চোখে দেখতে পারি না, স্মেল করতে পারি না, এই টাচ করতে পারি না, দেখতে পারি না, এইগুলোর বাদ দিয়েও একটা ঘটনা যেটা হবে, ইনসিডেন্ট হতে যাচ্ছে, আমরা যদি ওটা বুঝে ফেলি, দিস ইজ কল্ড সিক্স সেন্স, ওকে, একটা আলাদা জিনিস, বিনা না দেখে, না টাচ করে, না স্মেল করে, না টেস্ট করে, ইফ ইউ কুড টেল সামথিং যে এটা হয়তো হবে, ইট মিনস ইউ হ্যাভ সিক্স সেন্স।
তো বলছে অ্যানিমালদের এটা সিক্স সেন্স আছে যে এরকম একটা ঘটনা বা যা কিছু একটা মানে খারাপ হওয়ার আগেই ওরা বুঝতে পারে। দেন বলছে যে ওয়েন দ্য আর্থ ইজ গোয়িং টু শেক, মানে ইভেন আর্থকুয়েক কখন হবে বা হবে এটা ওরা বুঝতে পারে। Some experts believe that animals' more acute hearing helps them to hear or feel the earth's vibration. অনেকে বলে বিশ্বাস করে যে একটা ভাইব্রেশন হয়, রাইট? যেরকম আমরা জানি স্নেক চোখে দেখে না, হ্যাঁ, বাট উইথ ভাইব্রেশন, ধরো সামনে আছে অর ইট সিজ হেজি, খুব ঝাপসা এরকম দেখে স্নেক, বাট কীভাবে বোঝে যে কেউ আসছে কোনো সাউন্ড হলে? বিকজ দে ক্যান হিয়ার ফ্রম দেয়ার বডি, আর্থের যে ভাইব্রেশন ওটা থেকে বোঝা যায়। এই কারণে বলছে যে অ্যানিমালদের হিয়ারিং পাওয়ার এত বেশি যে আর্থের ভাইব্রেশন থেকে ওরা বোঝা যায় যে কিছু একটা প্রবলেম হবে। সো দে ক্যান সেন্স অ্যান অ্যাপ্রোচিং ডিজাস্টার লং বিফোর হিউম্যানস রিয়েলাইজ হোয়াট ইজ গোয়িং অন। মানে এই কারণে ওরা এরকম যে কোনো একটা ডিজাস্টার হওয়ার আগে হিউম্যানদের থেকে অনেক আগে, মানুষদের থেকে অনেক আগেই ওরা জেনে যায় যে কি হবে। উই ক্যানট বি শিওর ওয়েদার অ্যানিমালস হ্যাভ আ সিক্স সেন্স অর নট। হ্যাঁ, এটা সবাই বলে, লাইক অ্যাকাউন্টস, এখানে আগেই বলেছে ম্যানি পিপল দে হ্যাভ গিভেন আই উইটনেস দেয়ার অ্যাকাউন্টস লাইক দিস, দে বিলিভ লাইক দিস, বাট দের ইজ নো সাচ প্রুভড দিস থিং দ্যাট ইয়েস দে হ্যাভ সেন্স অর নট। বাট ফ্যাক্ট কী বলছে, ঘটনা দেখার পরে হয়তো এটা বিশ্বাস করা যায়। বাট দি ফ্যাক্ট ইজ দ্যাট দ্য জায়ান্ট ওয়েভস দ্যাট রোল থ্রু দ্য ইন্ডিয়ান ওশেন কিল্ড মোর দ্যান 1,50,000 people in a dozen countries. উইটনেসরা কি যার ফ্যাক্ট কি যে এতজন মারা গেছিল, 1,50,000 people died, but not many animals have been reported dead. কিন্তু ইন কম্পেয়ার টু হিউম্যান, মানে অ্যানিমালরা যে মারা গেছে এটা খুব কম সংখ্যা ছিল, এরকম রিপোর্ট করা হয়নি যে দ্যাট আ হিউজ নাম্বার অফ অ্যানিমাল ডায়েড। অ্যালং ইন্ডিয়াস Kadala coast where thousands of people perished, buffaloes, goats and dogs were found unharmed. India's that place is there, it is Kadalor coast. এখানে যখন রিপোর্ট করা হয়েছে যে থাউজেন্ডস মানে হাজার হাজার লোকরা মারা গেছে, ওইখানে কি দেখা গেছে যে বাফেলো আর গোটস, ডগস এগুলো আনহার্ম, মানে ওদের সেরকম ক্ষতি হয়নি এই পশুদের। The Yala National Park in Sri Lanka is home to variety of animals including elephant, leopards and 130 species of birds. এই যে the Yala National Park, এখানে অনেক types of different kinds of animals are there, wild animal, different kinds of birds are there. কিন্তু কি হলো, ওইখানে 60 visitors were washed away from the Patanangala beach ইনসাইড দ্য পার্ক। বাট পার্কে যখন এত ভিজিটাররা ছিল, 60 ভিজিটার, ওরা একদম জলে ভেসে গেল, দে ওয়ার ওয়াশড অ্যাওয়ে। কিন্তু নো অ্যানিমাল কারকাসেস ওয়ার ফাউন্ড, কিন্তু একটা পশুর ডেড বডি কারকাসেস, দেয়ার বডি ওয়ার নট ফাউন্ড এক্সেপ্ট ফর 2 ওয়াটার ব্যাফেলোস। হ্যাঁ, শুধু দুটো ওয়াটার ব্যাফেলো, জলে থাকে যে ব্যাফেলো, হ্যাঁ, ওদের carcasses পাওয়া গেছিল। About an hour before the tsunami hit, people at Yala National Park had observed 3 elephants running away from the Patanangala beach. Sri Lankan gentleman who lives on the coast near Gale said his 2 dogs would not go for their daily run on the beach. They are usually excited to go on this outing, he said, but on that day they refused to go and most probably saved his life. বলছে যে এই পার্কে তো শুধু ওই দুটো ওয়াটার ব্যাফেলোই পাওয়া গেছিল, অ্যান্ড অ্যাবাউট অ্যান আওয়ার বিফোর দি সুনামি হিট, 1 ঘন্টা আগে, প্রায় 1 ঘন্টার আগে, এই যে সুনামি আসার আগে মানুষ ওইখানে দেখেছে দ্যাট অ্যাট ইয়ালা ন্যাশনাল পার্ক, কি দেখেছে ওরা, তিনটা এলিফ্যান্ট দে জাস্ট রান, ওই বিচ থেকে রান দে, ওখান থেকে ওরা দৌড়ে চলে গেছিলো এলিফ্যান্টরা। অ্যান্ড একজন শ্রীলঙ্কান জেন্টলম্যান বলছে যে আমার কুকুর
ও তো জেনারেলি কি মানে বাইরে যাওয়ার জন্য ডেলি রুটিনে ওরা বেরোতে বের হয় ডগ। সো মানে ওই দিন হিজ ডগস কুকুররা একদম মানে মানে দে ওয়ার নট উইলিং টু গো টু দ্যাট বিচ, ওরা যেতে চাইছিল না, এই কারণে যায়নি। তো উনি বলছেন যেহেতু ওরা যেতে চাইছিল না আর আমিও যাইনি, তো ওদের কারণে আমিও বেঁচে গেছিলাম। দ্যাট হি রিপোর্টেড। ওকে, সো দিস ইজ your chapter about the tsunami, okay, where we read about these courageous people who could survive, who could help other, who showed their courage to this natural disaster, যারা তখন খুব দে ফাউট, লড়াই করে ওরা বেঁচে ছিল, বাঁচার চেষ্টা করেছিল অ্যান্ড অন্যদের হেল্প করার চেষ্টা করেছিল, অনেকের লাইফ সেভ করেছিল, ওদের ব্যাপারে আমরা পড়েছি এই চ্যাপ্টারে। ইভেন যদি দেখো ওই মেয়ে টিলি ক্লাসকে ফলো করেছিল জিওগ্রাফি অ্যান্ড ওটার কারণে ও নিজেকে ইভেন হার ফ্যামিলি অ্যান্ড অন্যদেরও হেল্প করতে পেরেছিল। ওকে, সো দিস ইজ ইয়োর স্টোরি অ্যান্ড ইন দিস স্টোরি রিয়েল লাইফ রিয়েল সিচুয়েশন স্টোরি আমরা পড়েছি, আমরা অনেক কিছু জেনেছি। অ্যান্ড ইয়েস, উই শুড অলওয়েজ বি রেডি টু ফেস দিস কাইন্ড অফ situation. Okay, you go through this chapter, hope you could understand, তোমরা এটা বুঝতে পেরেছো। Okay, so next class again we will meet, till that bye, thank you.